হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা ভালো আছি। তো এখন বাজে 6:35। দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে আজ ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। যেহেতু আজ হলো শনিবার, সমস্ত ঠাকুরেরই পুজো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু নীলষষ্ঠীর ব্রত আছে, ষষ্ঠীর ব্রত তো রবিবারে পড়েছে, তার জন্য আগের দিন দেখো যেভাবে ভগবানকে পুজো করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকবে আর আমার পাশে এভাবেই সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এভাবেই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নীলষষ্ঠীর ব্রতের আগের দিন কী কী করবো না করবো সমস্ত কিছু শেয়ার করবো। আর নীলষষ্ঠীর ব্রত কীভাবে পালন করি আমরা শ্বশুরবাড়িতে সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। একসাথে দুটো ভিডিও জুড়ে দেবো, কারণ ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছি, ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখছি। তো সেই ক্লিপগুলো তোমাদেরকে ছোটো ছোটোভাবে শেয়ার করতে। চলো বন্ধুরা দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আগের দিন তো আমরা এমনি নিরামিষ খেতে শনিবার এটা উচ্ছে কুমড়ো উচ্ছে আলু ভাজা, তার সাথে বটবটি আলু ভাজা ছিল, আর ছিল ডাটা দিয়ে মটরের ডাল। এটা আমাদের বাড়িতে প্রায় নিরামিষের দিনই হয়ে থাকে। তার সাথে লাস্ট পাতে ছিল চাটনি। তো চলো আজকে মিনিটার একবার শেয়ার করি, ফটোগুলো একটু তুলে রেখেছি, তাই সেই সব ক্লিপগুলো শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এখানে ভাত নিয়ে নিয়েছে, আমার থালাতে একবার ভাত নিয়ে চলে এসেছি। এখানে তারপর দেখো আলু উচ্ছে ভাজা রয়েছে, তারপর আলু বটবটি ভাজা রয়েছে, সমস্ত কিছু ঠিক এরকম উচ্ছে ভাজা আলু ভাজা তার ডালটার সাথে আর চাটনিটা রয়েছে, দেখিয়ে দিলাম। তো চলো তারপর দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছে। তো দেখো এখন বাজে 6:41। এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন সকালবেলা পরিবেশটা একটু শেয়ার করছি। যেহেতু আজকে সানডে, আজকে নীলষষ্ঠী আছে, তো নীলষষ্ঠীর ব্রত করা হবে। তো তার জন্য দেখো স্নান টান কমপ্লিট, চুলটা শ্যাম্পু করে নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু ছাদে আসি, তারপর চলে যাবো ঠাকুর ঘরে। ফার্স্টে আমার ওপরে ঠাকুরকে পুজো করে নেব, তারপর আমাদের মহাদেবকে কীভাবে আমরা পুজো করব সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, তার আগে তোমাদেরকে সকালবেলায় প্রকৃতি পরিবেশটা শেয়ার করলাম। তো চলো তারপর তোমাদের সামনে পরে ফিরে আসছি, পুজো করে নিই তারপর। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা যদি লাইক করতে ভুলে যাও বন্ধুরা, অবশ্যই লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় প্লিজ তোমরা দেখে নিও মানিয়ে গুছিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু ঠাকুরের ডালাটা সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ নীলকণ্ঠগুলো আছে, এখানে রাখলাম ছোটো তো খেলাটা, তার জন্য এই দেখো ধুতুরা ফুল দিয়েছে সামনে বাড়ির কাকিমা। তো কালারটা দেখো একদম অন্যরকম হলুদ কালারের। সেখানে সমস্ত ফুল নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিত্য পুজো করার জন্য তুলসী পাতা, জবা ফুল সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো ঘরের ঠাকুরকে আগে পুজো করে নিই, তারপর আমি নিজে যখন শিব ঠাকুরটাকে নামিয়ে দেওয়া হবে সিংহাসনের থেকে নিচে, তারপর আমরা পুজো করে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করে ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আমি ওপর ঘরের ঠাকুরের সমস্ত পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে বললাম তোমাদের দেখিয়ে দিলাম যে আগে ওপরে ঘর পুজো করবো, তারপর নিচে। কারণ নিচে যতক্ষণ না ঠাকুরটাকে নামাবে সিংহাসন থেকে শ্বশুরমশাই, ততক্ষণ পুজো করতে পারবো না। তো চলো পুজো করা যদি পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো চলো। তারপর দেখো বন্ধুরা, আমি হলো পুজো করছি সেটাই শেয়ার করলাম। তারপর দেখো বন্ধুরা, পুজো টুজো করে নিয়েছি। পুজো টুজো করে নিয়ে একদম পায়ে আলতা পরে নিয়েছি। তো যেহেতু সবসময় তো আলতাটা পরা হয় না, তার জন্য ভাবলাম যে আজকে ষষ্ঠী, নীলষষ্ঠী, তো আমাদের নীলষষ্ঠীর দিনই পড়ি, আর যখন পুজো পারবো না তখন পরে, তাছাড়া আদার্স টাইম তো আলতা পরাই হয় না বন্ধুরা। তো চলো সব কিছুই শেয়ার করছি ছোটো ছোটো করে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। তো দেখো আমি নতুন নাইটি পরে নিয়েছি, যেহেতু ঘরে শিব ঠাকুরকে জল ঢালবো। আজকে নীলষষ্ঠী আছে, আর নীলষষ্ঠী ব্রত কীভাবে পালন করছি সেটাই তোমাদেরকে যেটুকু পাবো সেটুকুই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর ছেলেকে খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়েছে, আর আগে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে নিয়ে এবার চলে যাবো ঠাকুর ঘরে। তো চলো তারপর নিচেকে পৌঁছে থাকে আছে। তো চলো দেখতে থাকো। তারপর দেখো বলবো, এটা ডালা আমার ঠাকুরের প্রসাদটা সাজিয়েছে। এদিকে দুটো মোমবাতি শাশুড়ি মার আমার, এদিকে কাঁচা বেল, আতা, শসা 5 রকমের, তারপর কাঁচা খেজুর, আর এখানে আকন্দর মালা, এখানে 5 রকমের ফল রয়েছে ঠাকুরকে। তো এখানে দেখো ঘি, মধু, কর্পূর দেওয়া আছে, শুধু 3টা দেওয়া হয়নি, এটা পরে দিয়ে দেবো। তো দেখো আমি যেভাবে পুজো করে নিয়েছি ভগবান মহাদেবকে, হরে মহাদেব,
সেভাবে নীলষষ্ঠী ব্রতটা যে পালন করলাম, এটা ঘরে ঘরে চৈত্র মাসে সংক্রান্তিতে এটা কিন্তু পালন করা হয়। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, আর লাইক করতে ভুলে যেও না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও। আর তারপর দেখো, যেটা খেতে আমার একদম বিরক্তি লাগে, এটা হলো সাবুকলা আর মিষ্টি। সারাদিন এই মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে, তো আমি একবারই খাবো। আর সাবুদানাগুলো ছিল বেশ বড়ো বড়ো। তো চলো বন্ধুরা, এটা মাখিটা খেয়ে নিই, সেটা একটু শেয়ার করলাম। আর খাওয়া দাওয়ার পর কী সেটা একটু তোমরা দেখে নাও। তারপর দেখো বন্ধুরা, সাবুকলা খাওয়ার পর আমি ফিরে এসেছি। তো তারপর আমার হাল বেহাল, একদম আমার ভালো লাগছে না। বিকেল তখন কটা বাজে, 4টে বাজে। তো শরীর একদম বলতে শুরু করছে না, এত মিষ্টি আর খাওয়া যাচ্ছে না। তো এরকম কার কার হয় সাবুকলা খাওয়ার পরে, তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি পাশে থেকেছে। তো দেখো, তো চলো টাটা। ভালো লাগে, দেখা হবে অন্য ভিডিওতে। তাহলে ভালো সুস্থ দেখো, টাটা।